সংকটের জায়গাটা বা সম্ভাবনার জায়গাটা অনেকেই বলছেন জনাব শামসুজ্জামান দুদু যে রাজনৈতিক একটি সংকট আসলে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারকে হয়তোবা মুখোমুখি হতে পারে, যেহেতু লং মার্চের মতো কর্মসূচি দিয়েছেন এবং বিরোধী কর্মসূচি থেকে তো জানেন বিভিন্ন কথাই বলা হয়, যদিও সেটি রাজনৈতিক বক্তব্য, স্বাভাবিকভাবে মাঠের বক্তব্য, যে সরকার এভাবে চললে কিন্তু সরকারকে আমরা যদি ব্যর্থ হই সরকারও ব্যর্থ হয়ে যাবে, বা সরকারকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল এভাবে চললে আসলে 5 বছর তারা থাকতে পারবেন না। আপনি দেখেন কিনা যে এই সংকটটি এখন পর্যন্ত যেহেতু কোনো সমাধানের পথে যাচ্ছে না এবং তারা অভিযোগ করছেনই যে আসলে বিএনপি কোনোভাবেই তাদের এই সংস্কার বাস্তবায়ন করেনি, কোনো বড় ধরনের রাজনৈতিক সংকটের আশঙ্কা আছে কিনা? ধরেন একটা প্রাসঙ্গিকভাবে আপনার বলি যে জুলাই সনদ সংস্কার, এটা কিন্তু বিএনপি মানে অক্ষরে অক্ষরে পালন করবে এই প্রতিশ্রুতির ভিত্তিতেই কিন্তু নির্বাচনেও জনগণ তাকেই ভোট দিয়েছে। আর জুলাই সনদ এবং সংস্কারের মুখ্য দাবিদার হচ্ছে, দাবি করে, সেটা হচ্ছে এই নবগঠিত রাজনৈতিক দলটা, তরুণদের দল এনসিপি বা অন্যরা। তারা যেভাবে বলছে, তাদের যদি বিশ্বাস করত তাহলে সরকার তো বিএনপির হতো না। তারাই করছে, তারাই এটা দাবিদার, এইভাবেই তো তারা প্রচার করছিল। সেটা মীমাংসা আমরা পাইছি 12 ফেব্রুয়ারির নির্বাচনে, যে মূল শক্তি বিএনপি এবং জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে। বিএনপিও কিন্তু জুলাই সনদ এবং সংস্কার গণভোটের ব্যাপারে ভিন্ন মত পোষণ করে নাই, বিতর্ক করার চেষ্টা করছে বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে এনসিপি। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা সরকার 6 মাস গেছে, সে তার ভুল করে, সে তার কথা প্রতিশ্রুতির দিকে সরে যায়, এই দেশের মানুষের কাছে ঠাস করে সব মেনে নেবে এমনও না, আবার সব কিছু ভুলে যাবে এমনও না। তা আমার বিবেচনায় যে একটা সরকার, অতীতে কিন্তু আমরা দেখেছি যে কোনো নির্বাচনের নামে একটা তামাশা হয়েছে, যে 3টে নির্বাচন হয়েছে, যে শেখ হাসিনা এই কথাও বলছে না, মানুষ আমাকে ভোট দিলে, আমাকে এত ভালোবাসে, আমি কি করব। ভালোবাসার লক্ষণ তো আমরা দেখেছি, যে এমন তারা খাইছেন যে মানে পালিয়ে বাসার মতো। তো ভালোবাসার লোক তো এইভাবে দৌড়ায় না, অ্যাটলিস্ট দেশে থাকে। কারণ এর আগে যতগুলো সরকারের ধরেন বিরোধী দল ছিল, এমনকি আপনি জামাতে 71ও দেখেন, যারা যুদ্ধে পরাজিত হয়েছে, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে, এখন তো তারা দেশে আছে, প্রধান বিরোধী দল। তো তাদের উপর ঝড়ঝাপটা একেবারে ছিল না, এটা তো বলা যাবে না, তাই না? রাজনৈতিকভাবে নানান সমালোচনার মুখোমুখি তারা হয়েছেন এবং হয়তো আগামীতেও হবে। কিন্তু হাসিনা যে কর্মটা করছে, বা আওয়ামী লীগ, তারা পুরো দল সহ সভানেত্রী যেভাবে করছে, সেটা এর আগে এই মাটিতে হয় নাই। সেই জন্য আমার কাছে মনে হয় যে সরকারের ত্রুটি বিচ্যুতি সরকার সংশোধন করে সামনের দিনগুলোতে মানুষকে আরো স্বস্তিমূলক একটি পরিস্থিতির দিকে নিয়ে যাবে, এটা আমি মনে করি এটাই প্রত্যাশিত হবে।